স্পেটিস রুমিনেন্টস, যেটাকে আমরা পিপিআর বলে সবাই চিনি, এটা আমাদের দেশে ছাগল ও ভেড়ার হয়ে থাকে এবং একটা মারাত্মক ভাইরাল জনিত রোগ। এবং আমাদের দেশে যত ছাগল মারা যায় অধিকাংশই কিন্তু পিপিআর রোগে মারা যায়। এই জন্য পিপিআর সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সচেতন থাকতে হবে এবং প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। আমার আজকের এই ভিডিওটা আমাদের খামারি ভাই বোনেদের জন্য এই উদ্দেশ্যেই তৈরি করা, যাতে তারা তাদের ছাগল ভেড়াকে এই মারাত্মক রোগ থেকে বাঁচাতে পারে। বলেছি একটা মারাত্মক ভাইরাসজনিত রোগ এবং এটা মরবিলি ভাইরাস দিয়ে হয়ে থাকে। এবং এই রোগটা আমরা কিভাবে বুঝবো? আমরা প্রথমেই এই রোগটা হলে দেখা যাবে যে ছাগলটা নাক দিয়ে সর্দি, পানি ঝরছে, সর্দি দেখা দিবে এবং সাথে সাথে ডায়রিয়া, এবং সেটা দুর্গন্ধযুক্ত ডায়রিয়া হয়ে থাকে এবং তাপমাত্রা 104 থেকে 6 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে এবং এটা ঝিমায়, খাবার বন্ধ করে দেয়। এক্ষেত্রে আমরা প্রথমেই একজন ভেটেরিনারির হব, তার শরণাপন্ন হব এবং তার চিকিৎসা অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব আমরা চিকিৎসাটা শুরু করব। আসলে যেহেতু পিপিআর একটা ভাইরাল জনিত রোগ, এটার আসলে কোনো ট্রিটমেন্ট কিন্তু এইভাবে নাই, কিন্তু আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশানকে প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এছাড়া কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে, যেহেতু জ্বর থাকবে, এই জন্য আমরা পেইন কিলার ব্যবহার করব। বাজারে বিভিন্ন টলফেনামিক অ্যাসিড, ফ্লুমিকজিন, ম্যাগলোনোমিন, যেমন ফিকজিন, পিপিআর ভেট, এই জাতীয় যে ওষুধগুলা জ্বর কমায়, এই ওষুধগুলো ব্যবহার করব। সাথে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করব। বাজারে অ্যাস্টাবেট, হিস্টাবেট নামে বিভিন্ন আছে। এবং এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে পাতলা পায়খানা হয়, ঘন ঘন পাতলা পায়খানা, ডায়রিয়া হয়, যে কারণে পানি শূন্যতা দেখা দিতে পারে। এই জন্য এটাকে আমাদের, যে কারণে পানি শূন্যতার কারণে কিন্তু এই ছাগলটা মারা যায় কিংবা ভেড়াটা, এই জন্য আমরা চেষ্টা করব এই ছাগলটাকে কীভাবে আবার সেটাকে পানি শূন্যতাটাকে পূরণ করানো যায়। এই জন্য আমরা বারবার স্যালাইন খাওয়াবো, আর যদি সম্ভব হয় আমরা শিরায় পথে স্যালাইন দিতে হবে। আর এটা প্রতিকারের ক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, যেটা এটা ভাইরাল ডিজিজ, একমাত্র টিকাই কিন্তু এটা প্রতিরোধের একমাত্র উপায়। এই জন্য আমরা নিয়মিত টিকা প্রদান করব। এই টিকাটা একমাত্র উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটালগুলোতে পাওয়া যায়, সরকারিভাবে প্রোডাকশান হয়। এই জন্য আমরা প্রতি 6 মাস পর পর হসপিটাল থেকে এই পিপিআরের ভ্যাকসিনটা এনে আমরা পিপিআর ভ্যাকসিন প্রদান করব এবং আমাদের এই ছাগলটাকে তার মৃত্যু ঝুঁকি থেকে বাঁচাবো। এই ছাগলের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে যে লস, এটাও কিন্তু আমরা একমাত্র প্রতিরোধের একমাত্র উপায় হলো এই টিকা প্রদান এবং খামারিদের সচেতনতা। এটার মাধ্যমেই আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবো, আমাদের খামারিকে সমৃদ্ধ করতে পারবো, ওভারঅল দেশের উন্নতি করতে পারবো। আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।